এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ঈমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই। এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি। বুঝে শুনে বলতেছি, পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার, জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার, সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি। আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি, নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন, আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম। কিন্তু এ ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে। সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে আমার প্রিয় উস্তাদ মুহতারাম মুফতি আলমগীর বিন শামসুদ্দিন দামাত বারকাতুহুমের আজকের এই আয়োজনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রিয় উপস্থিতি, দয়া করে আপনারা হৈহুল্লোড় করবেন না। অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা, যদিও জায়গাটা মোটামুটি বড়ই, কিন্তু শিল্প এলাকা হওয়ায় প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল। দয়া করে আপনারা যে যেভাবে আছেন, এই যে বাবা ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আছেন, এখানে ঝগড়া করতে আসেন নাই, কোরআন সুন্নাহ থেকে আলেমদের মুখ থেকে কথা শুনতে আসছেন, ঝগড়া করতে এখানে আসেন নাই। আপনাদের উপস্থিতি, আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধ্বনিতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে গদগদ হয়ে যাই, একটু ভুল হবে বিষয়টা। আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই, তেমন আফসোসও লাগে যে এই পাশেই ছিলাম, একেবারে পাশে। এই মাইকের আওয়াজ, আমি যেখানে ছিলাম 32টা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে। তো আমরা জানি যে দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না, এটা আমরা জানি। অতএব আপনাদের এই আয়োজন, আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই অমুক হুজুর আসছে, অমুক হুজুরের আগমন, এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে আলহামদুলিল্লাহ, আর যদি ব্যক্তির জন্য হয় ফায়দা নাই, এটা মনে রাখবেন। দীর্ঘদিন এখানে ছিলাম, এখানে শুধু আমি না, বাংলাদেশের সবচাইতে বড় আলেমরাও এখানে ছিলেন। আমি নাম বললে নামের লিস্টটি বড়, একেবারে অনেক বড় হবে। আল্লাহ পাক যেন নতুন করে আর স্বৈরাচার বা জালেম এদেশে তৈরি না করেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, খুবই সংক্ষিপ্ত কথা বলবো, কিন্তু চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে। উচিত তো অনেক কথা বলা, সোয়েটার ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এই সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি, এসব নিয়ে কথা বলা উচিত, কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই। জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না। বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি, যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি, এগুলো বন্ধ হওয়া দরকার। এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে, আল্লাহ মাফ করুক, যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলো বন্ধ হওয়া উচিত। এই দুইটা কথা খুলাসা মুখতাসার কথা বললাম। এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে। যাই হোক, মূল কথায় ফিরে আসি। যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক
যেই কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয়, এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি। কেন জরুরি? আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার দলগুলো তো আছেই, অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকদের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ঈমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই। এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি। বুঝে শুনে বলতেছি, পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার, জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার, সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি। আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি, নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন, আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম। কিন্তু এ ভূখণ্ডের উপরে সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টিকে নিক্ষেপ করেছে, এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায়। আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না, পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ, এই ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ। পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম কিংবা বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে। পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রনী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে। খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে। এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররমে স্বৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান, আজকে এই লোক নিজের খতিবগিরির আশায়, নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে। আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি। এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, আবার বাইতুল মুকাররম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা, এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রনী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা। আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না। প্রিয় ভাই, স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি, একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মারামারি, আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনী গোষ্ঠী রাস্তায় নেমে আসা, তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া, এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না। আশ্চর্যের বিষয়, শান্তি চায় কিন্তু কি চায় না? সেনা মোতায়েন চায় না। এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে, আজকে আমরা সেই ব্যাপারে খবরই নাই। যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানায় দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু
لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, তোমরা মানুষদের মধ্যে সবচাইতে বেশি মুসলিমদের মুমিনদের শত্রু হিসেবে আদাওয়াত শত্রুতা পাবে। আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এদের এক দলের নাম হলো ইহুদি, আরেক দলের নাম হলো মুশরিক। একটু ধৈর্য সহকারে একটু মিলায়া দেখেন। এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা? ইহুদি। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিমরা নির্যাতিত দুইটা অংশে, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। তো বলেন, কাশ্মীরে নির্যাতন করতেছে কারা? মুশরিক। আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা? ইহুদি। আল্লাহ পাক জানায়া দিচ্ছেন অন্য এক আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন, হে মুমিনরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। বর্তমান ইসরায়েলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন, বর্তমান ইসরায়েলকে বন্ধু বানায়ো না, আমেরিকাকে বন্ধু বানায়ো না। আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন। সুস্পষ্ট বলেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো, আমেরিকা তোমাদের প্রতি খুশি, তোমরা খুব খুশি হয়ে গেছো, আমেরিকা আমাদেরকে দেখতে পারে, তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শোনো, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। লান তারদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে। যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ, তখনই এরা রাজি খুশি হবে, এর আগে না। প্রিয় ভাই, প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানায় দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয়, মুশরিকরা মুসলমানদের বন্ধু নয়। আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে, কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে। আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি, কূটনীতি আমরা বুঝি, কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চেষ্টা করবে, আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দেব। এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না। এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে, আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আপনি দেখবেন যখন